2025 সালের অক্টোবর মাসের 15 তারিখ থেকে শুরু করে 30শে অক্টোবর পর্যন্ত এই যে 15টা দিন, এই যে সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এত বিশেষ কেন? এর কারণ লুকিয়ে আছে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থানে, যা আপনার সম্পূর্ণ ভাগ্যরেখাকে সরাসরিভাবে প্রভাবিত করবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরো একটি নতুন জ্যোতিষীয় মূলক আলোচনার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের সপ্তম বিভাগের রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাসের 15 তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের 30 তারিখে যে 15টা দিন ঠিক কেমন ভাবে কাটবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং আপেক্ষিক পরিদ্বন্দ্বিতা একান্ত আপনাদের জীবন চক্রে সাধিতে শুভ ফলাফল পদার্পণ করবে এবং কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং প্ল্যানেটের যে ট্রানজিটের তথা বক্রী চলনের যে গতি আপনাদেরকে একান্তই দুর্ফল অর্থাৎ অনেকটা কুপ্রভাব আপনাদের জীবন চক্রে ফেলবে, যার কারণে সাবধান থাকতে হবে, কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, আর্থিক স্থিতি, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল হবে তুলা লগ্নের ক্ষেত্রে এই 15 দিনের প্রেডিকশন অক্টোবর মাস অনুযায়ী, তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই বললি আপনারা অবশ্যই আজকের এই পর্বটি আপনারা একটি মুহূর্ত অতিবাহিত না করে, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা পুরোপুরিভাবে অবশ্যই দেখবেন। পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব জয়, সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন এবারে মূল আলোচনায় যাওয়া যাক। তো বৃহস্পতির প্রবেশ যা হচ্ছে 18ই অক্টোবর কর্কট রাশিতে, এবং যার দশম প্রভাব, দশম দৃষ্টি আপনাদের উপরে সে কিন্তু পড়বে। তো সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর আপনার দশম ভাবে থাকার কারণে কর্ম ক্যারিয়ারের স্থানে প্রবেশ করছেন, যা তার উচ্চ স্থান কর্কট রাশি। এই অবস্থান জ্যোতিষশাস্ত্রের রাজযোগের কিন্তু জন্ম দেয়। ভাবুন তো, আপনার কর্মজীবনে এক বিশাল বুস্টার ডোজ পাচ্ছেন, যা আপনার সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি রাখে। তো সেক্ষেত্রে এই বৃহস্পতি শুধু দশমে বসেই খুশি নয়, তিনি তার তিনটি শুভ দৃষ্টি দ্বারা আপনার দ্বিতীয় ভাব যা ধন, চতুর্থ ভাব যা গৃহ ও সুখ, ও এবং ষষ্ঠ ভাব শত্রু ও ঋণকে আলোকিত করছেন। এই যোগ হলো আপনার ক্যারিয়ারে গোল্ডেন পিরিয়ড এর এক অন্যতম চাবিকাঠি। দ্বিতীয়ত বলি সূর্যের রাশি পরিবর্তন এই মাসে, অর্থাৎ 17ই অক্টোবর কিন্তু লগ্নভাব থাকবে। 17ই অক্টোবর সূর্য আপনার রাশি অর্থাৎ তুলা রাশিতে কিন্তু প্রবেশ করছে, যা আপনার লগ্নভাবে ব্যক্তিত্ব আত্মবিশ্বাসে কিন্তু অবস্থান নেবে। সেক্ষেত্রে সূর্যের এই যে শক্তিশালী আগমন আপনাকে দেবে এক অপ্রীতিব্রদ্ধ তেজ ও একান্তই আকস্মিক আত্মবিশ্বাস। যদি এতদিন আপনার সিদ্ধান্তহীনতা বা অলসতা বাধা সৃষ্টি করে থাকে, তবে সূর্য যেন সেই মেঘ সরিয়ে দেবে এক নিমেষে। মঙ্গল ও বুধের শক্তিশালী অবস্থান, অক্টোবরের এই সময়ে মঙ্গল আপনার চতুর্থ অর্থাৎ আপনার ধনু রাশিতে এবং বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এই অবস্থান আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে যুক্তির যে ধার ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু পাইয়ে দেবে। এই গ্রহের খেলা আসলে প্রমাণ করে আপনি কি শুধু স্বপ্ন দেখবেন, নাকি সেগুলিকে বাস্তবে পরিণত তথা পরিণত করতে ঝাঁপিয়ে পড়বেন সে বিষয়। তো মূলত 15 থেকে 30শে অক্টোবর পর্যন্ত তুলা রাশির জীবন রেখা এই পাক্ষিকের ফলাফলকে আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করে বিশদভাবে বিশ্লেষণ করব। তো প্রথমে বলি কর্মজীবন, খ্যাতি ও রাজযোগের বিষয়। তো বৃহস্পতির একান্তই যে উচ্চস্থ অবস্থান আপনার দশম ঘরে এমন এক শক্তি দেবে যা আপনি গত 12 বছরেও পাননি। ক্যারিয়ারে ক্লাইম্যাক্স, প্রথমে বলি আপনার বহুদিনের পরিশ্রম অবশেষে ফল দিতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি শুধু পাবেন না, তা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে এক আলোক প্রণয়ময় এক ঝলক তৈরি করবে, এক দিশা তৈরি করবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনা যদি ঝুলে থাকে, তবে এই পাক্ষিকেই তা চূড়ান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সম্মান ও খ্যাতির বিষয়ে কথা বললে, আপনি যদি সামাজিক ও রাজনৈতিক কাজে যুক্ত থাকেন, তবে আপনার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে। আপনার নাম এই সময় আলোচনার কেন্দ্রে থাকবে, যা হয়তো আপনার গোপন স্বপ্ন ছিল, দীর্ঘদিনের স্বপ্ন আশা ছিল। ব্যবসায়িক বুম,
সেক্ষেত্রে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগকারী বা বড় চুক্তির সন্ধান পেতে পারেন। এই সময় বৃহস্পতির প্রভাবে আপনার ব্যবসায়িক কৌশল হবে অত্যন্ত ফলপ্রসূ, যা প্রতিদ্বন্দ্বীদের কাছে এক কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। শুভ দৃষ্টির কেরামতি, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার দ্বিতীয় অর্থাৎ ধন ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে, যা দ্বিতীয়ভাবে পড়ায় শুধু কাজই নয়, আপনার ব্যাংক ব্যালেন্সও চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত উৎস থেকেও কিন্তু অর্থ লাভের যোগ সংরক্ষণ সৃষ্টি হয়েছে। এর ফলে দ্বিতীয় স্টেপের কথা বলি, আত্মবিশ্বাস, সম্পর্ক, পারিবারিক শান্তির বিষয়। তো দেখুন, সূর্য ও বৃহস্পতির যুগলবন্দী অবস্থান আপনার ব্যক্তিগত পারিবারিক জীবনকে এক উদ্ভাসিত নতুন স্তরে নিয়ে যাবে। আত্মবিশ্বাসের বজ্র কঠিন বম অর্থাৎ লগ্নভাবে সূর্যের যে উপস্থিতি বিকিরণ আপনার ব্যক্তিত্বকে আরো উজ্জ্বলময় করবে। আপনি যে কোনো পরিস্থিতিতে দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে সংযমী হবেন, সক্ষম হবেন। মানুষ এখন আপনার কথায় গুরুত্ব দেবে। এই পরিবর্তনটি আপনি নিজেই অনুভব করবেন নিজে থেকে। পারিবারিক নিরাপত্তার বলয়, তো দেখুন চতুর্থ ভাবে বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে, যা পড়ায় কিন্তু আপনার গৃহ এবং মায়ের স্বাস্থ্যের দিকে শুভ ফল আসবে। যদি সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকে, তবে এই সময়ে তা মিটে যাওয়ার দারুণ সুযোগ সুবিধা কিন্তু আসবে। বাড়িতে শান্তি ও সুখের এমন এক পরিবেশ তৈরি হবে, যা আপনাকে বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলেও দ্রুত সতেজ করে তুলবে। দাম্পত্যে প্রেমের পুনর্জন্ম, এটি কিন্তু সপ্তম ভাব নেবে। আপনার রাশি থেকে মঙ্গল সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি স্বয়ং সপ্তম ভাবকে দেখছে। যেহেতু বৃহস্পতি দশমে অবস্থান করছে, তাই তার বিশেষ দৃষ্টি সপ্তম ভাবকে প্রভাবিত করে না, কিন্তু দশম থেকে সপ্তম দৃষ্টি সম্পর্কে কিন্তু প্রভাবিত করে। সেহেতু মঙ্গল অর্থাৎ মকর রাশির উপর কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাব অর্থাৎ অংশীদারিত্ব, দাম্পত্যকে কিন্তু শক্তিশালী করে। এটি দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর করে, ভালোবাসা বাড়াতে সাহায্য করে। আপনার সঙ্গী এই সময় আপনার সাফল্যের মূল অনুপ্রেরণা হয়ে উঠবেন, যা আপনার সম্পর্ককে নতুন জীবন প্রদান করবে। এরপরে তৃতীয় স্টেপের কথা বলি, চ্যালেঞ্জ ও সতর্কতা জয়ের বিষয়। এত শুভ ফলের মাঝেও কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ গ্রহের খেলা কখনো কখনো সরল রেখায় চলে না, একই সরলরেখায় কিন্তু চলে না, সেক্ষেত্রে কক্ষপথ পরিবর্তন করতে থাকে। তো সেক্ষেত্রে শত্রু ও প্রতিযোগিতার বিষয়ে প্রথমে কথা বলি, যা ষষ্ঠ ভাব। বৃহস্পতি ষষ্ঠ ভাবে দৃষ্টি দেওয়ায় আপনি শত্রুদের সহজেই পরাজিত করতে পারবেন, তবে এই সময় কোনো নতুন শত্রু বা প্রতিযোগিতায় আবির্ভাব হতে পারে, যারা আপনার সাফল্যের পদরুদ্ধ করার চেষ্টা করবে। ঋণ ও স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে, বৃহস্পতি ষষ্ঠ ভাবে দৃষ্টি দেওয়ায় পুরনো ঋণ পরিশোধের সুযোগ সুবিধাগুলি আসবে, তবে স্বাস্থ্যের ক্ষেত্রে অসাবধানতা কিন্তু দেখা দিতে পারে। অতিরিক্ত কাজের চাপে বা খাওয়ার অনিয়মে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত ছোটখাটো সমস্যা আসতে পারে। নিজের উপর সেক্ষেত্রে নজর রাখুন, বিশ্বাস রাখুন। অতিরিক্ত আত্মবিশ্বাস, দ্য ভেনাস ট্র্যাপ। সূর্যের প্রভাবে আত্মবিশ্বাস বাড়লেও শুক্রের রাশিতে সূর্যের অবস্থান কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকারের জন্ম করিয়ে দেয়। মনে রাখবেন, অহংকারী হলো পতনের মূল কারণ। এই ফাঁদে পা দিলেই আপনার রাজযোগ নষ্ট হতে পারে। এরপরে বলি গুরুজনদের সঙ্গে সম্পর্ক। সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু ব্যস্ততার কারণে পিতা বা গুরুজনদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। এই সময় তাদের পরামর্শকে উপেক্ষা করবেন না, বরং তাদের অভিজ্ঞতা আপনার একান্তই জীবনে চলার পথে নিয়ে চলুন, একান্তই সফলতাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে। এরপরে বলি উপসংহার তথা শেষ কথা, তুলা রাশির জন্য চূড়ান্ত বার্তা। তুলা রাশির জাতক জাতিকারা 2025 সালের এই অক্টোবর মাসের 15 তারিখ থেকে শুরু করে 30 তারিখ অর্থাৎ এই যে 15টা দিন আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের এক বিরল উপহার। একদিকে উচ্চস্থ বৃহস্পতির রাজযোগ আপনাকে কর্মক্ষেত্রে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে, অন্যদিকে লগ্নস্থ সূর্যের তেজ আপনার আত্মবিশ্বাসকে করবে ইস্পাত কঠিন। কিন্তু মনে রাখবেন, জীবন ভারসাম্যের খেলা। এই সময় আপনার হাতে যে বিপুল শক্তি আছে, তার সঠিক ব্যবহারেই আপনাকে কিংবদন্তি করে তুলবে। আপনার বিষয়টি হলো এই সত্যটি উপলব্ধ করা যে আপনার ভাগ্য এখন আর স্থির নয়, এটি আপনার হাতে লেখা আছে বা লেখা হচ্ছে। এই প্রার্থীকে আপনি যদি বিনয়ী থেকে পরিশ্রমী হন, আবেগকে নিয়ন্ত্রণে রাখেন এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন, তবে নিশ্চিত থাকুন এই অক্টোবর মাস শুধু ক্যারিয়ার মোড় ঘোরাবে না, অর্থাৎ ক্যারিয়ারের ক্ষেত্রে শুধু মোড় ঘোরাবে না, এটি আপনাকে এমন এক মানসিক আর্থিক নিরাপত্তা দেবে, যা আগামী 1 বছরের জন্য আপনার জীবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তুলবে। তাই আর দেরি কেন, ভাগ্যের এই চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং জয়ী হয়ে দেখান।
তো বন্ধুগণ, তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় শুভ সংখ্যা হবে 17 থেকে শুরু করে 29-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সবুজ এবং নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি এই মাসেই পূরণ হোক। নমস্কার।